গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। গত ২৪ ঘন্টা নিহত হয়েছেন অন্তত ৮১ ফিলিস্তিনি। দক্ষিণ গাজায় একটি হাসপাতালে চালানো হামলায় প্রাণ গেছে ৩০ জনের। উত্তর গাজার বিভিন্ন জায়গায় হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। এদিকে গাজায় সাহায্য পাঠানোর যে নিয়ম ইসরায়েল বেঁধে দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া, চীন এবং যুক্তরাজ্য। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। উল্টো হামাসকে নির্মূল করতে গাজায় পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। জানান কোনো পরিস্থিতিতেই যুদ্ধ থামাবে না ইসরায়েল। জায়নবাদীদের হামলায় বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার অন্তত ৮৫% মানুষ। ধ্বংস হয়ে গেছে বেশিরভাগ অবকাঠামো। মানবিক ও ত্রাণ সহায়তা ঢুকতে না দেয়ায় তীব্র খাদ্য সংকটে ভুগছেন ১৯ লাখের বেশি মানুষ। রকেট ছোড়ার শব্দ শুনে আমরা দৌড়ে এসেছি। এসে দেখি মৃতদেহগুলো মাটিতে পড়ে আছে। বেশিরভাগই নারী ও পুরুষ ছিল। আমাদের এমন দুর্দশা এবং দুর্ভিক্ষ দেখে ইসরায়েল খুব খুশি হচ্ছে। আমরা ঘুমাচ্ছিলাম, তখন আমাদের ওপর ওরা হামলা চালায়। এই ঘরের ভিতরে ১৪ জন শহীদ হয়েছেন। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে। বন্ধ করুন এ যুদ্ধ। এদিকে গাজায় সাহায্য পাঠানোর যে নিয়ম ইসরায়েল বেঁধে দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া, চীন এবং যুক্তরাজ্য। বরং ইসরায়েলকে গাজার উপর থেকে ২ মাস ধরে চলা অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশগুলো। গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২,৭৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭,০০০-এর বেশি মানুষ। ইফশিতা জামান, চ্যানেল 24।